সময় যত কমছে মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ততই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সাংবিধানিক পরিষদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং উচ্চকক্ষের মতো গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি একদিকে, জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল তার বিপরীতে। ফলে জাতীয় ঐক্যমত্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা মনে করেন লন্ডন বৈঠক অনেক হিসেব পাল্টে দিয়েছে, তবে অভ্যুত্থানের চক্ষুলজ্জার খাতির হলেও দলগুলোকে একটি অবস্থানে আসতে হবে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। দ্বিতীয় ধাপেও হয়ে গেল জাতীয় ঐকমত্য কমিশনের চারটি বৈঠক। জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতি নির্বাচনের মতো মৌলিক সংস্কারে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যদি কিন্তুতে একমত সব দল, আর নারী ১০০ আসনের নীতিগতভাবে সব রাজনৈতিক দলের সমর্থন আছে। তবে কোন পদ্ধতিতে হবে তা নিয়ে এখনও কোনো চূড়াহা হয়নি। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের বাধ্যবাধকতার কথা বলছে ঐকমত্য কমিশন, কিন্তু যে গতিতে মৌলিক সংস্কারের অগ্রগতি তাতে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। কারণ কমিশন ১৬৬টি প্রস্তাবের ১৪৬টিতে সবার ঐকমত্যের কথা বলছে, কিন্তু এসব সংস্কারও মৌলিক সংস্কারের অধীনে। ওই যে ৬০টা বিষয় আছে, এগুলোকে আমার মনে হয় একটু প্র্যাগমেটিক হতে হবে। আমাদের ঐকমত্য কমিশনের কিছু সুপারিশ এরকম হতে, যেগুলো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, আমাদের পলিটিক্যাল যে কালচার, আমাদের পলিটিক্যাল যে সংস্কৃতি আমরা চর্চা করি, এগুলো থেকে একটু ভিন্ন। এই বিশ্লেষক মনে করেন দলগুলোর কাঠামো এখনও অপ্রাতিষ্ঠানিক থাকায় সংস্কার নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না তিনি। মনে করিয়ে দেন ৯১ সালের ৩ দলীয় রূপরেখার কথা, যা বিএনপি বাস্তবায়ন করেনি। 1992-তে যেটা ছিল ঐকমত্যের যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্টটাও কিন্তু পার্লামেন্টে আসলো, কিন্তু আলোচনা হয় নাই। ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনীতে আওয়ামী লীগ অনেকগুলো পয়েন্ট রাইজ করছিল, যেগুলো কিন্তু গভর্নমেন্ট গ্রহণ করে নাই। কিন্তু দেখেন, এই পয়েন্টগুলো কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু তার সংসদ যখন সংবিধান করে, ইভেন 15 অ্যামেন্ডমেন্টও কিন্তু নিয়ে আসে নাই। দ্যাট ইজ আমাদের পলিটিক্যাল কালচার। সুতরাং আজকে আমি যেটা বলতেছি যে এটা এই ঐকমত্য কমিশনে এখানে এসে আমি একটা স্টিক হয়ে যাবে, এটা কিন্তু আগামী পার্লামেন্টে যাওয়ার পর এটা নাও হতে পারে। অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন ৯০ আর ২৪-এর প্রেক্ষাপট এক নয়। গণঅভ্যুত্থান যে চাপ তৈরি করেছে, তাতে বড় রাজনৈতিক দলগুলো সংস্কারে ফিরতে বাধ্য। মৌলিক একটা বিষয়ের গুরুত্ব অন্যান্য, আপনি যে ১৬৩টা বললেন, তার চেয়েও একটা বিষয়ের গুরুত্ব বেশি। এই বিষয়টাকে বিবেচনায় নিতে হবে এবং জনগণের সম্মতি কিন্তু পরিবর্তনের পক্ষে রয়েছে। আমি আশা করব যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনাটা চালিয়ে গেলে এবং গভর্নমেন্ট এখানে ভালো আন্তরিকতা দেখালে বৈপরীত্য কমে আসবে। তার মতে লন্ডন সফর অনেক হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। দলগুলো জানে কি করতে হবে, তবে তার আগে দর কষাকষি করে যতটুকু বাগে রাখা যায় সেই চেষ্টাই করছে বিএনপি। এই চাপটা যে সৃষ্টি হয়েছে সোসাইটিতে, এর মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টির মধ্যে যেমন সংস্কার আসবে এবং এই পলিটিক্যাল পার্টিগুলো যখন গভর্নমেন্ট ফর্ম করবে, তখন অব্যাহত চাপটা আসবে ছাত্র সমাজ, জনসাধারণ, সাধারণ মানুষ, তারপরে সিভিল সোসাইটি, প্রত্যেকটা জায়গা থেকে চাপ আসবে পরিবর্তন এবং সংস্কারের। সেই চাপের মুখে কিন্তু গভর্নমেন্ট, আপনি যেটা বললেন যে ইনস্টিটিউশনাল সংস্কারগুলো করতে অনেকটা বাধ্য হবে। বিশ্লেষকরা মনে করেন দলগুলো নিজেদের অবস্থান থেকে ছাড় দেওয়ার মানসিকতায় স্পষ্ট যে সংস্কারে তাদের আগ্রহ আছে, সেই আগ্রহটাকে ধরে রাখাই সরকারের উচিত। চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে বলেও অভিমত তাদের। রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম যাতে শক্তিশালী হয়। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা বিভিন্ন ইনস্টিটিউশনাল এমন কতগুলো বিষয় নিয়ে কথা বলছি